সালাম আলাইকুম। আমরা আজকে যে জিনিসটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো যে আমরা জানি বাংলাদেশে অধিকাংশ মানুষই যারা ই কমার্স বিজনেস করে, ই কমার্স যারা বিজনেস করে তারা একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজকে কেন্দ্র করে একটা সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করে, তাই না? দেখবেন যে প্রচুর প্রোডাক্ট, একটা সেটা হইতে পারে একটা মধু নিয়ে তারা বিক্রি করে, অথবা একটা মানি ব্যাগ নিয়ে বিক্রি করে, বেল্ট বিক্রি করে, অর্থাৎ শুধুমাত্র একটা প্রোডাক্ট তারা একটা পেজের মধ্যে ডিজাইন করে ল্যান্ডিং পেজ তৈরি করে এবং সেখানেই চেক আউট পেজ রেখে দেয়। মানুষ যাতে সেখান থেকে অন্য পেজে যাইতে না হয় ওইখানে অর্ডার দিয়ে দেয়, তারপর কি করে সেটা অর্ডার দিয়ে দেয়। এবং এইরকম প্রচুর প্রচুর পরিমাণে আপনি কি দেখতে পারবেন ওয়েবসাইট আছে যেটা দিয়ে মানুষ বিজনেস রান করতেছে, ঠিক আছে? ধরুন আপনার শুধুমাত্র একটা সিঙ্গেল প্রোডাক্ট আছে, অথবা এমন আছে যে আপনি শুধুমাত্র যেখানে চাকরি করেন, যেখানে জব করেন, সেখানে একটা প্রোডাক্ট সেল করে, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। আপনি চাচ্ছেন যে সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি কি করবেন, অনলাইনে সেল করবেন। শুধু একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন, কারণ প্রথমত অনেক প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে অনেক বড় ই কমার্স সাইট বানাইতে হয়। তারপর সেখানে অনেক প্রকার ইনভেস্ট আছে, অনেক প্রকার বিষয় আছে, ঠিক আছে? আর যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন, এটাকে মার্কেটিং করেন সুন্দরভাবে, তাহলে আপনি কি করতে পারবেন, হিউজ পরিমাণ সেল এটা থেকে জেনারেট করতে পারবেন, তাই না? এরকম হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। ধরুন যে আপনি যদি সার্চ দেন ন্যাচারাল, এরকম এক সম্ভবত উনি বিক্রি করেন। আমি দেখছি প্রোডাক্ট সাইটটা, ঠিক আছে? এই জন্য একটা সাইট আছে, ঠিক আছে, তাই না? এরকম একটা জিনিস কিন্তু আপনি ওপেন করতে পারবেন চাইলে, ঠিক আছে? স্পেন্ড করুন, ডিসকাউন্ট, গিফট জিতুন, আপনার নাম, ফোন নাম্বার, ওকে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে তার একটা সিঙ্গেল পেজ, শুধুমাত্র কি করে চুল নিয়ে সম্ভবত কি তেল তেল জাতীয় সম্ভবত বিক্রি করে, যে তেল জাতীয় যখন বিক্রি করে, এবার একটা ল্যান্ডিং বিক্রি করছে। এই পেজের মধ্যে মানুষ নাম, ঠিকানা, ফোন নাম্বার, টাকার ভিতরে বাইরে চেক করে এখানে সে কিছু কম্বো প্যাকেজ অ্যাড করছে, ঠিক আছে? হেয়ার অয়েল, হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট করে অর্ডারটা সাথে সাথে দিয়ে দেয়, ঠিক আছে? তার মানে হচ্ছে সে একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু দেখবেন যে আপনি শত 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 হাজার হাজার প্রোডাক্ট সেল করতেছে, ঠিক আছে? কারণ কয়েক লক্ষ টাকা সেল হয় তার প্রতি মাসে নিঃসন্দেহে। এরকম যদি আরো কিছু ওয়েবসাইট দেখায় আপনাকে, যেমন এখানে মধু বিক্রি করতেছেন উনি, ঠিক আছে? একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনি চাইলে এর চাইতে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, কারণ আমরা অলরেডি এলিমেন্টর দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখাইছি, তাই না? এখন আপনি চাইলে ডিজাইন করবেন, কিন্তু ডিজাইন করার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, এই যে চেক আউট যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি করতে হবে আপনাকে, কাজ করাতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে লাস্ট টাইম আমরা যখন কাজ করেছি এই ওয়েবসাইটটা, যখন আমরা শিখাইতেছিলাম, ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইট, তখন আমরা দেখেছিলাম যে এখানে যে আমরা ক্লিক করি তাহলে প্রোডাক্টটা সিঙ্গেল পেজে নিয়ে যায়, তারপর বাই নাওতে ক্লিক করলে সেটা ভিউ কার্টে যাইতে হয়, ভিউ কার্টে যাওয়ার পরে সেটা কি হয়, একটা কার্ট পেজে আসে, কার্ট পেজে আসার পর চেক আউটে ক্লিক করতে হয়, চেক আউটে ক্লিক করার পর চেক আউট পেজ আসে, তারপর সে এখান থেকে কি করতে পারে, অর্ডার করতে পারে, নাম ঠিকানা দিয়ে সে কি করতে পারে, এই প্রোডাক্টটা অর্ডার করতে পারে, তাই না? সো এই হচ্ছে, এইভাবে হচ্ছে অর্ডার করতে হয়, হ্যাঁ, তাই না? তো কিন্তু আমরা যখন সিঙ্গেল পেজে একটা পেজ বানাই যেখানে চেকআউট থাকে, তখন এটা কিন্তু আপনি সাধারণত যে আমরা ই কমার্স ইউজ করা শিখাইছিলাম, আমরা প্রথম দিকে কিন্তু ই কমার্স কিভাবে ইনস্টল দিতে হয়, ই কমার্স কিভাবে কাজ করে, সবগুলো আমরা কভার করছিলাম, তাই না? এটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না, হ্যাঁ? আপনাকে একটু ভিন্ন আর একটা প্লাগইন ইউজ করতে হবে, খুব সহজ একটা প্লাগইন, হ্যাঁ, কিন্তু অন্য একটা প্লাগইন ইউজ করতে হবে, হ্যাঁ? আমরা যদি যাই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে আমরা যদি সার্চ দেই, ধরুন প্লাগইনে গিয়ে, প্লাগইনে গেলাম, এখানে সার্চ দিলাম, ঠিক আছে, যে কার্ড ফ্লো, আমি যদি কার্ড ফ্লো লিখে সার্চ দিই তাহলে আমরা এখানে একটা প্লাগইন পাবো আশা করি। কার্ড ফ্লো প্লাগইনটা থাকার কথা তো। আচ্ছা, যদি এখানে আপনি না পান তাহলে ধরুন আপনি এখানে লিখে সার্চ দেন কার্ড ফ্লো প্লাগইন, তাহলে আপনি নিচে দিয়ে দেখেন এই যে কার্ড ফ্লো প্লাগইন, ওকে? চেক করুন ফ্যানের বিল, ঠিক আছে? এই যে কার্ড ফ্লো প্লাগইন, ঠিক আছে? কার্ড ফ্লোস, ওকে। এটা আপনি ডাউনলোড করে নেন এখান থেকে, ডাউনলোড করার পরে আপনি, আমরা জানি প্লাগইন কিন্তু দুই ভাবে ইনস্টল দেওয়া যায়, তাই না? এখান থেকেও আবার চাইলে আমি এখান থেকে কি করতে পারি, আপলোডও দিতে পারি। আমরা এখানে আপলোড দিই, আপলোডে ক্লিক করলাম, নতুন একটা এই যে কার্ড ফ্লো দিলাম,
ওপেন করলাম, ইনস্টল দিলাম। ওকে, অ্যাক্টিভ করলাম। ওকে, তাহলে এই যে এখানে চলে আসলো কি কার্ড ফ্লো, ওকে তাই না? কার্ড ফ্লো, এই কার্ড ফ্লোজের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এখানে যে স্টার ক্লিক করি, এই চ্যানেল এই প্যানেলে এসে স্টার ক্লিক করি, তখন আমরা এখানে কি পাবো, অনেকগুলা কি পাবো দেখুন, ল্যান্ডিং পেজ পাবো, ঠিক আছে? তো আমরা এরকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো না, আমরা নিজেরা ম্যানুয়ালি ক্রিয়েট করবো, ঠিক আছে? সো ম্যানুয়ালি ক্রিয়েট করার জন্য আপনাকে কি করতে হবে, স্কেচ ক্লিক করতে হবে এবং এটা একটা নাম দেন, এই প্যানেলের নাম ধরুন যে আমি প্যানেলের নাম দিলাম কি, আমরা কি করব, সাপোজ মধু বানাবো, তাই না? মধুর একটা ওয়েবসাইট বানাবো। সো আমরা এখানে দিতে পারি কি, যে সুপার হানি, সুপার হানি প্যাকেজ দিয়ে আমি একটা নাম দিলাম, ডিজাইনে দিয়ে ক্লিক করলাম, তো অ্যাড করতে হবে। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে কি হলো, তিনটা জিনিস চলে আসলো, ঠিক আছে? এই যে ল্যান্ডিং, চেক আউট, এই থ্যাংক ইউ পেজ। আমরা এখানে কি করব, এই জিনিসটা কি করব, এডিট করব, অথবা আমরা নতুন আরেকটা জিনিস, সরি, এখন প্রবলেম হলো গিয়ে আমরা যখন এই কার্ডফ্লো প্লাগইন ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পরে আমরা এখানে এই যে সিস্টেমটা, যে সিস্টেমের মাধ্যমে আসলে মূলত আমরা এই জিনিসটা তৈরি করতে যাইতেছি, হ্যাঁ, অথবা আমরা এটা তৈরি করতে যাইতেছি, এটা কিন্তু আপনাকে অ্যালাউ করবে না, ঠিক আছে? এটা আপনাকে পাইতে হলে যেটা করতে হবে, আপনাকে আপনাকে প্রিমিয়াম নিতে হবে, হ্যাঁ, প্রিমিয়াম কার্ডফ্লো যেই প্লাগইনটা আছে এটাকে আপনাকে কি করতে হবে, পারচেস করতে হবে, ঠিক আছে? সো এটা যদি আপনি পারচেস করতে পারেন ফাইন, আপনি অবশ্যই সার্চ দিলেই পাবেন। কার্ড ফ্লো প্লাগইন থেকে সার্চ দিন, এই যে কার্ড ফ্লো প্লাগইন আপনি এখান থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে যে তাদের প্রাইজিং এর মধ্যে যদি যাই, বাৎসরিক বাৎসরিক তাদেরকে চার্জ দিতে হবে $189, হ্যাঁ, কার্ড ফ্লো প্লাস আরেকটা আছে কার্ড ফ্লো প্রো, এটা হচ্ছে $299 আপনাকে চার্জ করবে। আপনি কি কি সুবিধা পাবেন এখানে দেওয়া আছে, এখানে কি কি সুবিধা পাবেন দেওয়া আছে। হুম, সেল টেল করতে পারবেন, ডাইনামিক, হ্যাঁ, মডার্ন চেক আউট বানাতে পারবেন। কারণ আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা তো প্র্যাকটিসের জন্য এটা করবো না, ঠিক আছে? ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে দেয় বা আপনি যখন নিজের জন্য বানাবেন, তখন আপনি এত ডলার ইউজ করবেন, আপনি ইউজ করতে পারেন, এত ডলার দিয়ে আপনি কিনতে পারেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমরা প্রিমিয়াম ইউজ করব, আমার কাছে আছে, সেটা হচ্ছে ডেভেলপিং ভার্সন। হ্যাঁ, সো আপনারা চাইলে আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা যে নক দিবেন, হ্যাঁ, আপডেট ভার্সনটি দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা আমার কাছে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? যে তাহলে আপনি কি করবে, প্রায় এখানে যেই $300 আপনার বেঁচে যাবে, ঠিক আছে? প্রতি মাসে যে $300, মানে 30,000 টাকার উপরে 40,000 টাকা আপনার কি হয়েছে, সেভ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি যদি এখানে দেই, এই জায়গায়, তাই তো? সো আমরা এখন প্রিমিয়াম প্লাগইনটা ইনস্টল দেবো, ঠিক আছে? তো আমরা আবার এলিমেন্টরে যাই, প্লাগইনে যাই, প্লাগইনে গিয়ে ওকে, নিউ প্লাগইন আপলোড এই যে এলিমেন্টর কার্ড ফ্লো প্রো, সরি এলিমেন্টর না, কার্ড ফ্লো প্রো ইনস্টল দিতেছি আমরা। এটা হচ্ছে প্রো, ঠিক আছে? দেখছেন, তো $300, $300 আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে, যদি আপনি এই প্লাগইনটা ইউজ করেন, ঠিক আছে? তারপর একটি প্লাগইন, ওকে ফাইন। তারপর এখন যদি আমরা সেম জিনিসই আগের মতনই যদি এখানে আসি, ফান্ডেলের মধ্যে দেখেন আপনাকে অ্যালাউ করবে, এই যে আপনি অলরেডি যেটা বানাইছেন, এই যে সুপার হানি প্যাকেজ চলে আসছে, ঠিক আছে? তো এখন আপনার কাজ কি, আপনি চাই, এখন কাজ হচ্ছে আমি আস্তে আস্তে দেখি জিনিসটা, যেখানে আবার এই চোখের মধ্যে ক্লিক করি, ঠিক আছে? প্রিভিউতে কিছুই নাই, তাই না? সো আমরা এডিট করবো, ঠিক আছে? এডিট ফানেলে, যে এখানে এডিট ফানেলে ক্লিক করব,
এই যেখানে লেখা আছে কি সেলস, লেন্ডিং, চেক আউট, থ্যাংক ইউ, সব পেজ চলে আসছে, তাই না? সো আমরা যেটা করতে হবে, সর্বপ্রথম একটা প্রোডাক্ট আপনাকে কি করতে হবে, আপলোড দিতে হবে। প্রোডাক্ট কিভাবে আপলোড দিতে হয় সেটা আমরা জানি। ধরেন যে আমি কি করব, হানি প্রোডাক্ট, তাই না? এটা, এই ইমেজ দিয়ে ধরুন আমি কপি করি, ঠিক আছে? ইমেজটা আমি কপি করলাম, এটার নাম দিলাম হানি সুপার কম। ওকে, আমি কি করব এখন, নতুন প্রোডাক্ট একটা আপলোড, প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্টস। ওকে, প্রোডাক্টের দাম কত? 1800 রেগুলার প্রাইস, 1299 হচ্ছে সেল প্রাইস। দিলাম এই জায়গায়, এই জায়গায় হচ্ছে তার ডিটেলস আছে, তার ডিটেলস ধরুন এটাই, হ্যাঁ তাই না? ডিটেলস দিলাম আমি। ওকে, এখানে দিলাম যে 1800, 1299। তারপরে ধরুন এখানে হানি, হানি অ্যাড করলাম, যদি এগুলো দরকার পড়বে না। তারপরে এখানে জিনিস ইমেজটা দিতে হবে। ইমেজ দিলাম আমি। ওকে, ওকে পাবলিশ দিলাম। ওকে, এই এখন ওকে ফাইন। আমরা এখন ঠিক এখন আগের মতো জায়গার মধ্যে যদি যাই, কাট ফ্লো, ফানেল, ফানেল পরে এডিট। ওকে, সো আমরা যদি এখন এটাকে দেখি, কিছুই নাই, তাই না? তো আমরা এখন এডিট করব। ওকে ফাইন। এটা কি এডিট করব, যে আমরা এখন এটা বানাবো এই যেটার মতো করে, তাই না? সো আমরা এটা কিভাবে ডিজাইন করতে হয় এটা আমরা অলরেডি জানি, আমরা এলিমেন্টে শিখছি। সো আমরা চলুন এটা চটপট ডিজাইন করে ফেলাই চমৎকার ভাবে। দুই পাশে দুইটা নিতে হবে। ধরুন এটাকে আমি কি করলাম, হরিজন্টাল বানালাম, বানাই আরেকটা নিলাম, তারপর এটাকে ডাবল করে দিলাম। এই পাশে ইমেজ নিতে হবে, ইমেজ নিলাম, ইমেজ নিলাম। এই পাশে ধরুন যে একটা টেক্সট নিতে হবে, টেক্সট নিলাম। এটা যে বাড়াইতে হয়, যে আমি একটু বড় করব লেখাটা, আমরা জানি প্রত্যেকে বড় করতে হয়, দিয়ে দিতে হবে। ওকে, তারপর এইটা আমরা করতে নিতে হয়, আমরা শিখছি, ঠিক আছে? করতে নিতে হয় এটা রিভিউ, তাই না? রেটিং, রেটিং নিতে হয়। রেটিং দিয়েছে কত, একটু কম দিয়েছে 5-এর থেকে। স্কেল 5 তাহলে 4.8 দিই আমি, হ্যাঁ, বা 7 দিলাম। ওকে ভাই, সরি, 4.7। ঠিক আছে, তারপর হচ্ছে কতটা রিভিউ দিছে এটার জন্য আমরা কি করব, একটা কন্টেনার নেব। কন্টেনারটাকে হরিজন্টাল তৈরি করব, এটার ভিতরে এটা দিয়ে দিব, দিয়ে আবার ট্যাক্স নিব আমরা, ঠিক আছে? এই যে এই লেখাটা বসানোর জন্য আমরা একটা ট্যাক্স বা আইকনও নিতে পারি। কি হলো? হ্যাঁ, এখানে না, এখানে উপরে একটু নিয়ে দিতে হবে, এই কন্টেনারের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? সেটা লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটা 6 দিব বা 5 দিলেও পারি। এটাকে কাছাকাছি রাখবো, এই যে স্টার দিলে কাছাকাছি থাকবে, ঠিক আছে? এবং এটা মাঝামাঝি করে দিব, এটা অফ করে দিব, বা দিলেও 10 দিব। 10 দিলাম, হ্যাঁ। ওকে ফাইন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব, গিয়ে এটারে 1 করে দিই। ফাইন,
হয়ে গেছে। তো আমরা এটা রাখবো না, শুধু ফাইন হয়ে গেছে। কালার চাইলে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারে নিতে পারেন, ঠিক আছে। তারপর ধরুন এই জিনিসটা লিখতে হবে, লিখলাম। আমরা তো আর অন্য জিনিস কিন্তু কপি করবো না, হ্যাঁ? আমরা যখন সাইট বানাবো নিজের ক্রিয়েটিভিটি ইউজ করব, নিজের ওন থাকবে, ঠিক আছে। অন্যটা আমরা সরাসরি কপি পেস্ট করবো না, আমরা জাস্ট শুধু শেখার ক্ষেত্রে এটা দেখাচ্ছি। টেক্সট নিলাম, কালারগুলো সাদা, কালারগুলোটা চেঞ্জ করে দিতে হবে, যে কালার সাদা এটা জানাতে, এখানে ক্লিক করে এখানে ব্ল্যাক করে দিই আমি, ঠিক আছে। চাইলে বাড়াতে পারেন লেখাগুলা। এই জিনিসটা করতে গেছে সেটা কিন্তু আমরা জানি, তাই না? সো এই জিনিসটা করতে গেছে বলুন তো, তার আগে আমরা বিক্রয় মূল্য লিখে, হ্যাঁ, ধরুন যেটাকে একটা কপি করলাম, কপি করে এই না বসে দিলাম, বললাম যে বিক্রয় মূল্য। তারপর ধরুন এটাকে বলে কি আমরা শিখেছিলাম, তাই না? আপনি করতে করতে এটা মনে পড়ে যাবে। সেটা হচ্ছে অ্যানিমেশন, এই যে অ্যানিমেটিং হেলে, ওকে, এই যে এটা, তাই না? আচ্ছা, এটাকে কাইটটা এটা করতে বলছি। সো আপনি বিক্রয় মূল্যটা চাইলে এখানে এক কাজ করতে পারেন, এখানে বিক্রয় মূল্যটা না লিখে ডিলিট করে দিলাম, এই জায়গায় বিক্রয় মূল্য লিখতে পারেন, এই তো হয়ে গেল। তারপর হচ্ছে আপনি কেটে একটা কেটে আরেকটা করবেন, তাই তো। যে এটা কাইটা দিলেন, এটা কাইটা এটা করলেন। এটাকে কাটিয়ে দেওয়ার জন্য সার্কেল না দিয়ে ক্রস দিতে হবে, এই যে ক্রস। এবং অ্যামাজনের জায়গায় লিখতে হবে কত, 1800। নিশ্চয়ই বাংলাতে লিখবেন, চাইলে ইংলিশে বাংলায় আপনি আপনার মতো লিখতে পারেন, চাইলে বাংলায় লিখতে পারেন, আমি আবার ইংলিশে লিখেছি। এখন প্রশ্ন হলো আপনি এই লেখাটা কিভাবে লিখবেন, এই যে 1219, 1219 হচ্ছে এই যে আফটার 1219 যে চলে আসছে, ঠিক আছে। তো লেখাটা আমরা একটু ছোট করে দেই, আমরা যদি ছোট করি লেখাটা, এই যে, ঠিক আছে, চমৎকার না, ডিজাইন হয়ে গেছে। এই যে 25 দিলাম, ঠিক আছে। এটাকে আমরা কি করলাম, এই যে এখানে লিফট নিয়ে আসলাম, এই তো হয়ে গেছে। এখন আমরা লিখলাম কি, অর্ডার করুন, একটা বাটন, বাটন অ্যাড করলাম, এই যে এখানে দিলাম কি যে অর্ডার করুন। আপনি কালারটা আপনার ব্র্যান্ড অনুযায়ী কালার দিবেন, ধরুন আমি সবুজটাকে আমরা ব্র্যান্ড কালার হিসেবে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই জন্য আমি সবুজ দিতেছি, আপনি আপনার মতো করে ব্র্যান্ড কালার নিয়ে নেন, ঠিক আছে। অর্ডার করুন, ফাইন হয়ে গেছে। চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটা আমরা অলরেডি জানি কিভাবে কি করতে হয়, তাই না? এই তো চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। এটা রেসপন্সিভ করে, আমরা রেসপন্সিভ করে দেখাইছিলাম। রেসপন্সিভ করা মানে হচ্ছে এই ডেস্কটপের পাশাপাশি আপনি যদি যে এই ট্যাবলেটে ক্লিক করেন, দেখেন যে লেখাটা কিরকম হয়েছে, ঠিক আছে। এসে মানে আপনার ল্যাপটপের মধ্যে এরকম দেখাবে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা এরকম ডিজাইন রেখে দিতে পারেন। আপনি যদি বলেন যে না আমি এরকম ডিজাইনটা রাখবো না, একটু অন্যরকম দেখাচ্ছে, আপনি চাইলে এখন যে ছোট করেন, ধরুন যে এটা যেন আমরা 35 দিছিলাম, এখানে দিলাম আমরা 30, বা আরো কমাই দিতে পারেন, ঠিক আছে। এই যে আমরা 22 দিলাম, 22 দিলাম, ঠিক আছে, দিতে পারেন। তাহলে কিন্তু আপনি যদি ডেস্কটপে থাকেন তখন তো ঠিকই 30 আছে, 35 আছে, তাই না? ওই যে 35। আবার চাইলে এই যে এখানে ডেস্কটপে ক্লিক করেও এখানে কি করতে পারবেন, এই যে ট্যাবলেটে ক্লিক করতে পারবেন। ট্যাবলেটে ক্লিক করলে কি হলো, এই যে এখানে 22 চলে আসছে, তার মানে হচ্ছে ট্যাবলেটের জন্য এক ধরনের সাইজ এবং টেক্সটের জন্য এক ধরনের সাইজ দিতে পারবেন। এরকম প্রত্যেকটা যত জায়গায় আপনি চিহ্নটা দেখতে পারবেন, এই যে চিহ্নগুলা, তার মানে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক জায়গায় আপনি কি মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য এবং ল্যাপটপের জন্য আলাদা আলাদা কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ধরুন এখন এটা তো আমি করলাম কিসের জন্য, ল্যাপটপের জন্য, তাই না? এখন যদি আমি ডেস্কটপ মানে মোবাইলের জন্য যাই, দেখছেন যে মোবাইলের জন্য যে বলেন যে আমি আরো ছোট করব, 22 রাখবো না, 20 দিব, এই যে 20 চলে আসছে, ঠিক না? এটা তো ডিজাইন, হ্যাঁ, এটা বলা হয় রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে। সব ডিভাইসের জন্য যাতে সুন্দর ও পারফেক্ট ভাবে দেখায়।
আর আপনি যদি বলেন না আমি মোবাইল ডিজাইনের জন্য এইভাবে উপরে রাখছি ইমেজটা, ল্যাপটপের জন্য উপরে রাখবো ইমেজটা, তাহলে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনি যদি উপরে এই যে উপরে কন্টেনারটা ধরেন, প্যারেন্ট কন্টেনার যেটা, হ্যাঁ প্যারেন্ট কন্টেনার যেটা, এই প্যারেন্ট কন্টেনার ধরে আপনি এটারে এই যে জায়গায় যে হরিজন্টাল ছিল এটাকে ভার্টিক্যাল করে দেন। এই ভার্টিক্যাল করে দিলে কিন্তু চলে আসছে লেখা। ঠিক আছে, আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, আপনার ইচ্ছা। যে ডিজাইনটা আপনার কাছে ভালো হয় এই ডিজাইনটা এইভাবে করবেন আপনি, তাই না? চমৎকার। সেখানে যদি কালারটা একটু চেঞ্জ করে দিই আমার মনে হয় যে আরেকটু ভালো লাগবে। বিক্রয় মূল্য লেখাটা যদি সবুজ করে দিই হেডিং এর, সম্ভবত ভালো লাগবে, রাইট। এবং প্রত্যেকটা নিচে টাকা লিখি নেই কিন্তু, হ্যাঁ টাকা লিখতে হবে। সো টাকা, টাকা লেখাটা হয় না। বেশ, 1290 টাকা, তাই না? রেখে দিলাম, ফাইন। চমৎকার ডিজাইন হয়ে গেছে। এখন ধরুন যে তারপর কি বলছে আমাদের ক্রেতারা, অর্থাৎ রিভিউ, রিভিউ সেকশন আমরা দেখেছিলাম কিভাবে কেরো সিলেক্ট করতে হয়, তাই না? হ্যাঁ, যদি ওনারা ইমেজ ইউজ করছে, এটা এক একটা ইমেজ ইউজ করছেন। So, আপনি চাইলে এখন কি করতে পারেন, আরেকটা সেকশন নেন, এই সেকশন, এই সেলসটারে যে পেজ লেআউট কি লেখছে কার না দিয়ে টেমপ্লেট ফর পেজ, এটা এইভাবে দেন, হ্যাঁ। তাহলে পুরো জিনিসটা পেজটা সে নিবে, এই যে টেমপ্লেট ফর পেজ বিল্ডার দিলেন, দিলেন। দিয়ে এটাকে আমরা কি করলাম, হেডিং দিলাম ধরুন যে 50, 50, 10, 10 দিয়ে আমরা এই জায়গায় এই যে ট্যাবলেটে দেখবো যে ঠিক আছে কিনা, মোবাইলে দেখবো ঠিক আছে, যদি মোবাইলে কিছু কমানো লাগে কমাবো আমরা, ঠিক আছে। এখানে যে আমরা মোবাইল কেড়ে দেখছেন লেগে গেছে, আর যে মোবাইলে আমরা দিতে চাই একটু কমায়া, ধরুন যেখানে মোবাইলে দিলাম 20, 10, 20, 10 এভাবে দিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আপনি প্রত্যেকবারই ডিজাইনটা চেক করতে পারবেন এটার ক্ষেত্রে, ওকে ফাইন। এখন আমরা এই জায়গায় দেবো কি, এই যে কি বলছে আমাদেরকে তারা, তো এটা আমরা একটা টেক্সট এই যে এইটাই যদি কপি করে এই না এখানে বসাই দেই, পাস্ট করে দিয়ে হয়ে গেল। হলো না, এটাকে কপি করে, যেটা কপি করছে এই লেখাটা বসাইতে হবে। সো এটাকে আমরা টু না দিয়ে থ্রি দিয়ে দিই। থ্রি দিলেও কমতেছে না, কারণ কি, কারণ এখানে আমরা কপি করে আনছি। সো থ্রি দিয়ে আমি এটাকে কমাই দিই, ঠিক আছে, কিছুটা কমাই দিলাম, 30 করে দিলাম, হ্যাঁ ফাইন। তারপর এখানে আমরা কি ইউজ করব, যে কেরু, কেরুসেল, অনেকগুলো কেরুসেল আছে, ইমেজ কেরুসেল আছে। সো এরা যেটা ইউজ করছে ইমেজ কেরুসেল, হ্যাঁ প্রত্যেকটা ইমেজ দিচ্ছে। আমরা যে ইমেজ কেরুসেল যদি ইউজ করি, আমরা প্রত্যেকটা কেরুসেলের কিন্তু আমরা ইউজ দেখছি, ঠিক আছে। ইউজ করি যে আপনি একটা ডিজাইন করে নিয়ে আসলেন কোথাও থেকে, ডিজাইন করে এনে আমি একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো দেখে নেবেন, হ্যাঁ। এই হয়ে গেছে, ঠিক আছে না? এরকম আরো ডিজাইন করেন, আরো ডিজাইন করেন। আর হয় নাই। ও আচ্ছা, একবার ডিজাইন হয়ে গেলে এটা আবার নিতে চাই না, তাই না? আবার নেই আমরা, আবার নেই, আবার নেই, বারবার নিতে হবে নিয়ে, অর্থাৎ আপনার যে ইমেজ গুলো আপনি করবেন করে এখানে নিয়ে দিবেন, বাস শেষ। একটা ডিজাইন দেখাইছি আমরা, এটা ফুল ডিজাইন নিয়ে দিব, আমরা যে ফুল ইমেজ রেজুলেশনে ফুল দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তারপরে কতটুকু পজিশন থাকবে, স্পেস থাকবে, যে পেজিনেশন, তাই না?
স্পেস কতটুকু থাকবে, স্পেস কতটুকু থাকবে, তিনটা দিস তাই না, এরা কটা দিছে, তিনটাই। তো আপনি এইভাবে দিতে পারেন চাইলে, আপনি ইমেজটা তো অতটুকুই আছে, খারাপ না। চাইলে চারটা দিতে পারেন, চারটা। এটা আমরা দেখাইছি, আলোচনা করছি অলরেডি, কখন চারটা হয় কখন তিনটা হয়। আমি চারটা দিলাম, পাবলিশ করলাম, ঠিক আছে, হয়ে গেল। আপনার যদি মনে হয় যে একটু স্পেস দিবেন এই জায়গাটায়, তাহলে এখানে দৌড়ে অ্যাডভান্সে যে মার্জিন দিয়ে দেন 50 পিক্সেল, তো এগুলো একটা স্পেস হয়ে গেল। ওকে, তারপরে ধরুন এই যে সে একটা একটা ভিডিও ইউজ করছে এই জায়গায়, হ্যাঁ, ভিডিওটা ঠিকভাবে হয় নাই, আমরা ইউজ করবো ধরুন, হ্যাঁ, সে কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে তাই না, কালার। তো আপনি যদি মনে করেন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো, তাহলে মূলটাকে ধরে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে একটা যেমন একটা কালার দিয়ে দিতে পারেন, এই যে কালার, যে কালারটা ম্যাচ খায় ওই কালারটা আপনি এখানে ধরে দিয়ে দিবেন, হালকা একটা কালার দিয়ে দিলে মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, চমৎকার ডিজাইন। তাহলে এখানেও আমরা কি দিতে হবে, দিতে হবে 50, 50, 10, 10 দিয়ে দিলাম, হ্যাঁ, ফাইন। আর সেম আরেকটা নিতে হবে ডিজাইন, এই যে এটা করার জন্য এখানে একটা লেখা থাকবে, এখানে একটা ভিডিও থাকবে, তাই তো, ফাইল। আমরা আবার কন্টেনার নিলাম, এটাকেও ধরুন যে আমরা এভাবে দিতে পারি 50, 50, 10, 10 দিয়ে এটাকে মূলটাকে ধরে যে দুইটা সেকশন, কয়টা এখানে, একটা এখানে দুইটা, একটা দুই, এক দুই, সো এরকম লেআউটে গিয়ে আমরা কি করবো, এটা হরিজেন্টাল করব, করে বিটুইন করে দিব, করে আবার প্লাস ক্লিক করে কন্টেনার নেব দুইটা, একটা এই যে দুইটা, এখানে লিখবো আমরা লেখাটা কোনটা, এই যে বসরা হানি নট কম্পিউটার। আমাদের সুবিধার জন্য আমরা এই লেখাটাকেই কপিটা করে বসাই দিচ্ছি, বসাই এটারে এই লেফট করে দিলাম, লেখাটাকে আমি কি করলাম নিয়ে আসলাম, ফাইন, তিনটি পড়াকে সুপার কম্প করে দিলাম, লিখে এলো এখানে। এই লেখাটা আরেকটা লেখাই দিলাম, না এটাকে দিলাম এভাবে, এভাবে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আপনি 3 নাম্বার দিতে পারেন, দিয়ে এই লেখাটা কোথেকে আসছে, তাহলে এটা আমি কপি করে নিয়ে আসি, এটা লেয়ার ফার্স্ট, বারবার কাজ করতে হইল না তাই না, হয়ে গেছে ডিজাইন। এটা যদি মনে হয় যে লেখাটা একটু ঠিক আছে আমার মনে হয়, তারপর যদি মনে হয় যে না এই লেখাটা হয়ে গেছে, ক্লিক করে এর অ্যাডভান্সে গিয়ে এই যে পেন্টিংটা, পেন্টিংটা জিরো করে দেবেন, জিরো করে জিরো হয়ে যাবে। আচ্ছা এটা জিরো হবে না, পেন্টিংয়ে জিরো হবে না, এটা যা আছে তাই থাকবে। ওকে, এবার সে ভিডিও দিবেন তাই তো, ভিডিও হইলে এখানে ভিডিও লেখা সার্চ দেন, ভিডিও চলে আসবে। সো এটা আপনি আপনার মতো একটা ভিডিও দিলেন, এই জায়গার মধ্যে ক্লিক করলে মানে ভিডিওটা দেখতে পারলো, পাশাপাশি আপনি বলেন যে ভিডিওর একটা থাম্বনেল দিবেন, এই জায়গায় থাম্বনেল দিচ্ছেন। সো আপনি চাইলে ইমেজ, এই যে ইমেজ ওভারলে, এই ইমেজ ওভারলেতে যে এই যে ওভারলেতে গিয়ে এখানে গিয়ে এই ইমেজটা দিয়ে দিন, কিন্তু পুরাটা নিবে না, কারণ কি এটা ইমেজটা অনেক বড় আর জায়গাটা অনেক ছোট, এই জন্য। সো আপনি আপনার মতো করে দিতে পারেন, 1 1 যেভাবে দিতে পারেন, 1 2 করে অলরেডি আমরা আলোচনা করছি তাই না, এভাবে দিতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করলে পারেন, এটাকে ডিজাইনটা যদি এভাবে মিলতেছে না, এটাকে ভার্টিক্যাল করে দিন, ভার্টিক্যাল করে দিয়ে এই ভিডিওর কন্টেনারটা উপরে নিয়ে যান, দৌড়ে দৌড়ে উপরে নিয়ে যান, এই যে, কিন্তু লেখাটা আবার সে ভেঙে যেতেছে, সেটা একটু ছোট করে দেন, ধরুন যে এখানে উইথটা গিয়ে কাস্টমে গিয়ে এটা ছোট করে দেন, দেখছেন, ছোট করে মাঝখানে নিয়ে আসে। এবং এই লেখাগুলো যদি আপনি এখানে নিয়ে আসেন, এই যে সেন্টারে ক্লিক করেন, অ্যালাইন আইটেম মাঝামাঝি চলে আসছে, তাই না, ফাইন। তাহলে বাকি রইল কি এই জিনিসটা,
পরবর্তী সমস্যা হলে কল করুন। এত আপনার নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন। এই যে, তাই না? সো এটা যে আমরা মাঝে মাঝে নিয়ে আসলাম, কিন্তু প্রবলেম হলো যে এটা লেখাটা বড় দেওয়া যাচ্ছে, লেখাটা তো ছোট করতে হবে। কোনটা হলে ঠিক আছে, বা 16 দিতে পারেন, ঠিক আছে। আর একটা কাজ করতে পারি, এই লেখাটাও এই কালারটাই না দিতে পারি, তাহলে কনসিস্টেন্সি এই যে এখানে কপি করে এই জিনিসটা, এই যে এখানে এটা কপি করে এটা সাদা থাক, এটাকে এনে এই যে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালারে গিয়ে এনে বসাই দিতে পারি, পেস্ট। এই একটা কনসিস্টেন্সি সুন্দর দেখা গেল। তাহলে এটাকে আমি আবার কি করলাম, আবার সেম আগের মতনই 50 50 10 10 করলো, হ্যাঁ। সো এটা ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এই যে 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 গুরুত্বপূর্ণ জিনিসটা, যে একই পেজের মধ্যে চেক আউটটা নিয়ে আসে, তাই না? তো আপনি এখানে যদি লেখেন চেক আউট, ফর্ম লেখেন, এফ ও আর এম, ফর্ম, কি ব্যাপার, এখানে তো আসার কথা চেক আউট ফর্ম। চেক আউট ফর্ম আসার কথা, আসে নাই না? তো চলো আবার যাই। উড়ে যাওয়ার কোনো কারণ নাই, আপনারা দেখেন যে এই যে কোন কোন জায়গার মধ্যে আমরা কি করতেছি, আটকে যাইতেছি, ঠিক আছে, বা কি কি প্রবলেম হচ্ছে, যাতে আপনিও পরবর্তীতে কি করতে পারেন, এই জিনিসটা কাজটা করতে পারেন, ঠিক আছে, যে হ্যাঁ এই প্রবলেম হইতে পারে, টেকনিক্যাল জিনিস একটু একটু প্রবলেম হবে, তো এটা নিয়ে উড়ে হওয়ার কোনো কারণ নাই। আর সমস্যা হলে তো আপনি গ্রুপে মেসেজ দিলে বা কোথাও মেসেজ দিলে সাপোর্ট পাবেনই, আশা করা যায়। ওই যে এখানে যদি আমি এই যে এই গিয়ার আইকনে ক্লিক করি, এখানে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে আমি লিখি যে হানি, প্লাস দিয়ে এই যে এখানে প্লাস আইকন ক্লিক করে আসার কথা। ওকে, সো আমরা যেটা আসলে মূলত ফানেলে তৈরি করেছিলাম, যে ফানেলের ভিতরে গিয়ে এডিটে গিয়ে, সো ফানেলটা অনেক বড় বিষয়, হ্যাঁ, বড় পরিসরে কাজ করতে হয়, ঠিক আছে, একটার পর একটা স্টেপ বাই স্টেপে কাজ করতে হয়। এখানে ক্লিক করলে এখানে চেক আউট যাবে, চেক আউট হলে থ্যাংক ইউ যাবে, এরকম একটা বিষয়। সো আমরা এত কমপ্লিসিটির মধ্যে যাবো না, হ্যাঁ। আমরা যেটা করব, আমরা মূলত এখানে কাজ করব যে ডাইরেক্ট, হ্যাঁ, ওনারা যেভাবে কাজ করছে এভাবে সিম্পলি এই কাজটা করে ফেলবো, ঠিক আছে। সো এটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে স্টোর চেক আউটে আসতে হবে, হ্যাঁ। স্টোর চেক আউটে আসলে আমরা একটা চেক আউট পেয়ে যাব, না পাইলেও এখানে স্টেপ নিউতে ক্লিক করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। সো আমরা যদি স্টোর এখানে আসার পরে যদি আমরা এটাকে এখন স্টেপ এডিট স্টেপ আমি ক্লিক করি, তাহলে আমাকে তো এই যে এখানে চলে আসছে, তাই না? এই যে চেক আউট ফ্রম, হ্যাঁ। সো আমরা এগুলো ডিলিট করে ফেলবো, এগুলো সব ডিলিট করে, সো আমরা এখন এই জায়গার মধ্যে এইটা কপি করে নিয়ে আসি, কপি করে এ পাশে নিয়ে আসি, বাস, দ্রুত হয়ে যাবে আমাদের কাজটা। আমরা এটা দরকার নেই, কপি করে নিয়ে আসি, হ্যাঁ। ওকে, ফাইন। এখন এটা কপি করে নিয়ে আসলাম, ফাইন। এখন আমাকে যেটা করতে হবে, এই চেকআউটটা অ্যাড করতে হবে, তাই তো। চেকআউটে অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, লেগ বাউন্ড ফ্রম,
ফর্ম লিখলে সেলস লেন্ডিং না তো, আমরা বারবার একই ভুল করতেছি কেন? এই জায়গায়, হ্যাঁ, এই জায়গার মধ্যে আমরা লিখবো কি, যে ফর্ম। ফর্ম লিখলে যে চেক আউট ফর্ম বলতে দেখা দিচ্ছে, এটা কিন্তু কার্ড ফ্লো থেকে আসতেছে, ঠিক আছে? এটা আপনি কার্ড ফ্লো চেক আউটে না আসলে পাবেন না কোথাও, ঠিক আছে? এই চেক আউট এক সিঙ্গেল পেজ ইমেজ যদি আপনি বানাইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে চেক আউটে এসে, হ্যাঁ, আমরা যদি আরেকবার একটু দেখাই, এই যে স্টোর চেক আউটে আইসা, স্টোর চেক আউটে আইসা তারপর আপনাকে কি করতে হবে, ওপেন করার সময়, তারপর ওপেন করার পরে আপনি চেক আউট ফর্মটা পাবেন, আপনি ক্লিক করে নিয়ে আসলাম, ঠিক আছে? ফাইন, হয়ে গেছে, ঠিক আছে, তাই না? হ্যাঁ, এখানে বলছি ইউর কার্ড ইজ এমটি। আচ্ছা, এটা থাক আপাতত। এটাকে আরেকটা কাজ করতে হবে, এখানে আমরা অলরেডি অ্যাড করছি মেবি, তাই না? প্রোডাক্ট, আচ্ছা, এখানে এগুলো সব থাকবে আপনার, হ্যাঁ, এগুলো প্রথমবার যখন আপনি করতে যাবেন সব এরকম থাকবে, হ্যাঁ। কিন্তু আপনি কতগুলো রাখবেন এটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে? আপনি কতগুলো রাখবেন, যেন আমি সবগুলো রাখবো না, আমি কি করবো, এগুলো অফ করে দিব, হ্যাঁ, কারণ আমার এখানে কি লাগবে, শুধুমাত্র এই যে নাম, মোবাইল নাম্বার আর ঠিকানা লাগবে। সো আমরা এই জায়গায় শুধুমাত্র ফার্স্ট নামে জায়গাটা রেখে দিলাম, আর বিলিং রেখে দিলাম, কান্ট্রি রেখে দিলাম, এই যে প্রথমটা রেখে দিলাম, এই যে ফোন নাম্বার দিলাম, হ্যাঁ, ওকে। আপনি চাইলে নতুন একটা অ্যাড করতে পারেন আপনার মন মতো করে, যদি প্রয়োজন মনে করেন। সেভ দিলাম, অর্ডার দিন। এই স্ল্যাগটা আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এই যে স্টেপ স্ল্যাগটা এরকম, ধরুন যে আপনি যদি এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে কি আসতেছে লেখাটা দেখেন, এখানে লেখাটা আসতেছে কি, যে স্টোর চেক আউট টু। স্টোর চেক আউটটার পরিবর্তে আপনি যদি এখানে রাখতে চান, সরি, এখানে যদি এখানে চেঞ্জ করে দেই, এখানে যদি আমরা এটা দিয়ে দেই, বাস, এখানে চাইলে এই যে চেঞ্জ হয়নি, চেঞ্জ হওয়ার কথা। এই যে হয়ে গেছে, ঠিক আছে, মধু এন্ড হালিমা, ঠিক আছে। আগে ভাই, কার্ডটা আসবে, টেনশন করার কোনো কারণ নাই, কার্ডটা আমরা দেখতেছি। যদি আমরা একটু ক্লিক করি, আউটকে শো করে, ওকে ফাইন, এটা আমরা ফিক্সড করতেছি, আমরা ডিজাইনটা হয়ে গেল, তাই না? ডিজাইনটা হয়ে গেছে। এটাকে আমরা স্টেপে গেলাম, শো করার কথা শো করতেছে, কিন্তু প্রোডাক্টটা শো করতেছে না, তাই না? এখন একটা ওখানে এখানে এত বড় কোকের, আচ্ছা, এটা থাক আপাতত, আমরা বাকি অংশটা একটু পরে দেখবো, হ্যাঁ, টাইম অনেক হয়ে গেছে অলরেডি, অনেক সময় হয়ে গেছে, তাই, হ্যাঁ, বাকি আমরা ডিজাইনটা দেখেছি, জাস্ট কিভাবে অ্যাড করব দেখাবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।